2026 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা চলছিল তার পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল ডেট আজকে 16 তারিখ। আজকে আল পার্টি মিটিং করলাম। এটাতে আমাদের যেটা ফাইনালি কাজ হয়েছে ওটা ওনাদেরকে বলা হলো। ফাইনালি ড্রাফট রোলে কতজন থাকছেন, কতজন আমাদের ডিলিট হয়ে যাচ্ছে এটা জানানো হলো। এটা আপনারা জানেন, এটা আমরা আগেও বলেছি। আমাদের 23,27,000 ভোটারদের মধ্যে আমাদের এখন ড্রাফট রোলে আছে অ্যাপ্রক্সিমেটলি 20,20,000 ভোটাররা থাকছেন। আর বাদ গিয়েছে বিভিন্ন কারণে, অ্যাবসেন্ট, ডেথ, পার্মানেন্টলি শিফটেড, ডুপ্লিকেট, এই কারণে বাদ গিয়েছে প্রায় 3,06,000। এটা আমি আগেও আপনাদেরকে এই তথ্যটা দিলাম, এটা আপনারা নিয়ে নেবেন পরে। আজকে এই ড্রাফট রোলের কপিগুলো দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টিদেরকে, ড্রাফট রোলের কপি। আর এটাও আমরা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যেটা এএসডি, যেটা এসি ওয়াইজ, পার্ট ওয়াইজ, যেটা যাদের বাদ গিয়েছে ওটা তালিকাটা আপলোড করা হলো আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। সো পাবলিকও ওনারা দেখতে পারবেন ড্রাফট রোলও এখানে আপলোড করা হয়েছে। আর আমাদের এএসডিও আপলোড করা হয়েছে। সে পলিটিক্যাল পার্টিকে তো দেওয়া হয়েছে, সে যে কোনো পাবলিকও ওখানে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ঢুকে পার্ট ওয়াইজ ওনাদেরকে নিজের বুথটা জানতে হবে। নিজের বুথটা জানলে তখন আমার নাম কোথায় আছে ওনারা দেখতে পারবেন। আর voters.eci.gov.in বলে একটা ভোটার হেল্পলাইন আমাদের ওয়েবসাইট আছে, ওখানে ওনারা ঢুকলে এপিক নাম্বার দিলে ওখান থেকেও তথ্যটা পেয়ে যাবেন। এটা আমরা পলিটিক্যাল পার্টিদেরকে বলেছি। এখানে যেটা ক্লেইমস এন্ড অবজেকশন, পিরিয়ড অফ ক্লেইমস এন্ড অবজেকশন যেটা হচ্ছে আজ থেকে শুরু হয়ে 15 জানুয়ারি অবধি চলবে। 15 জানুয়ারি অবধি চলবে। এখানে ফর্ম 6, 7, 8 তিনটেও জমা দেওয়া যেতে পারে। ফর্ম 6 কারা দেবে? যারা নতুন করে 18 হয়েছে ওরা দিতে পারে। আর যাদের নাম ওরা ভাবছে বাদ চলে গেছে, ধরুন ভুল করে বাদ চলে গেছে, অথবা কোনো কারণে বাদ চলে গেছে, অথবা 2025-এ ওদের নাম ছিল না, যেটা 2025 রোলেও ছিল না, ওনারা যাদের 18 and above ওনারা যদি ফর্ম 6 দিতে চান এই পিরিয়ডের মধ্যে 15 জানুয়ারির মধ্যে দিতে পারেন। বোথ হার্ড কপি অ্যান্ড অনলাইন দুটোতেও দিতে পারেন। এখানে একটা ডিক্লারেশন দিতে হবে, আলাদা করে দিতে হবে ফর্ম 6 এর সঙ্গে। আর ফর্ম 7 কারো নাম যদি বলে এখন মাঝখানে শিফটিং হয়ে গেছে, অ্যাবসেন্ট হয়ে গেছে, অথবা এটা ভুল করে ঢুকে গেছে, এরকম কেউ কমপ্লেন করতে চাইলে ওটা ফর্ম 7 দিতে পারে। আর ফর্ম 8 কোনো সংশোধন যদি করতে হয় অথবা কোনো শিফটিং করতে হয় এটা দিতে পারেন। সো এগুলো এই 15 তারিখ অবধি দিতে পারেন এটা। আর আমাদের এই হিয়ারিং চলবে, হিয়ারিং প্রক্রিয়াটা চলবে 7 তারিখ অবধি, 7 ফেব্রুয়ারি অবধি চলবে। এটা আমরা হিয়ারিং মোটামুটি আমরা প্ল্যান করেছি ERO ওয়াইজ, মানে একটা EROর আন্ডারে এসির অ্যাসেম্বলির 10 জন মিনিমাম থাকে ERO। আর আমরা কিছু অ্যাডিশনাল ERO প্রস্তাবটা পাঠিয়েছি। সো আমরা ERO ওয়াইজ ভেনিউটা করব। ওটা হিয়ারিং ভেনিউ যেখানে শুনানি হবে, ওটা নিয়ে পরে আমরা ডিটেল পলিটিক্যাল পার্টি সবাইকে জানিয়ে দেব। এটা করে দেওয়ার পরে আপনার ফাইনাল রোল পাবলিশ হচ্ছে 14 ফেব্রুয়ারি। ঠিক আছে, মানে 14 ফেব্রুয়ারি অবধি এসআইআর কাজ প্রক্রিয়াটা চলছে থাকছে। যারা অনলাইনে অলরেডি অনেকে আছে যারা অনলাইনে শিফটিং এর জন্য করেছে, পেন্ডিং, সেগুলো কি এখন টেক আপ করা হবে। এখন যতটা আমরা অক্টোবরে, আই থিঙ্ক 31 অক্টোবর অবধি যতগুলো ফর্মগুলো ছিল ওটা ডিসপোজাল করা হলো। তার বাইরে যতগুলো পেন্ডিং থাকবে সবগুলো এই পিরিয়ডে EROরা টেক আপ করে ডিসপোজালটা করবে। আর নতুন করে যতটা আসছে 15 তারিখ অবধি, 15 জানুয়ারি অবধি ওটা তো ডিসপোজাল করবে। আপনি ডিক্লারেশনের একটা কথা বলেন, ডিক্লারেশন কি দিতে হবে? না, ওটা আমরা কপিটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখিয়ে দিতে পারেন। ঠিক আছে, আরেকবার যদি স্পেসিফিক্যালি বলেন যে কত নাম বাদ গেল জেলায়, এটা আমরা রিপোর্ট দিয়ে দেবো। আমি তো বললাম ততগুলো শুরুতে বললাম। হিয়ারিং নিয়ে আমি এখন আপনাদেরকেও বললাম, আমি ডিটেল পলিটিক্যাল পার্টি মিটিং করেও জানাবো। এখন আমাদের প্রসেসটা
প্রিপারেটরি কাজগুলো শেষ হয়ে গেলে আমরা এই সপ্তাহের মধ্যে অথবা নেক্সট উইকের প্রথম দিকে আপনাদেরকে সকালকে জানিয়ে দেবো।